নামাজের পর টিউজাল এলান করতেছে এইভাবে, ইনশাআল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে মালিকিনের কথা হলো, ওই মুসল্লি তারা হজরতে ভূমি নাইলে কিন্তু ছাড়তে মারতে তো বসতে পারে মুসল্লি তো সব ভয় বসে গেছে, সম্পূর্ণ যে লোকে জানতেছে না বসলে তো খবরই আছে। তো বসার পরে মিশা সওদাগরকে বলছে যে আপনি একটু কালেমা নিয়ে আলোচনা করেন। মিশা সওদাগর কালেমার আলোচনা করতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি মাখলুক, মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? আমার শিবজালকে বলে যে আপনি একটু নামাজের কথাটা বুঝাই বলেন মানুষকে। ইফজা বলতেছে, ওই আল্লাহ রাসূল জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে আর সাহাবীকে শিখাইছে অমতে নামাজ পড়তে গো, বোঝো নাই মাসলাটা, দুধু খা। তার মধ্যে কেউ বললো, এরপরে জিকিরের বিষয়টা দিয়ে এলো কাবিলাকে। তো কাবিলা তার মতো করে জিকিরের বয়ান করতেছে এইভাবে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে মারে, যদি তুমি কবর ভিতরে আন্দাই পারো তাই তো বাইসি গেলা, আর জিকির না হয়ে কবরে গেলে ফেরেশতারা তোমার সৈন্য শিখে ভিতরে হামলা করবে। যাই হোক, তারপরে ইকরামুল মুসলিমিন এটা দিয়ে এলো নায়ক ওমর সানিকে। নায়ক ওমর সানি তার মতো করে বলছে এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেন না ইকরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদিন নই, আমি গত মাসে 3 চিল্লা দিয়েছি। যাই হোক, এরপরে সহিনিয়ত এটা দিয়ে এলো নায়ক মান্নাকে। নায়ক মান্না বলতেছে, আমরা যা কিছু করবো পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করবো না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করবো। তারপরে সহিনিয়ত এই দাওয়াতে তাবলীগ এটা দিয়ে হলো নায়ক রুবেলকে। নায়ক রুবেল বলছে, আল্লাহ দিয়া জান, আল্লাহ দিয়া মান, আল্লাহ দিয়া সময় দিয়ে বুঝতে পেরে আল্লাহ দিয়া জান মান সময় সঠিক মূল্যায়ন করতে হবে। যদি আল্লাহ দিয়া জান, আল্লাহ দিয়া মান, আল্লাহ দিয়া সময় সঠিক মূল্যায়ন না করি, তুমি ইমান হয়ে মারা যাবি, ইমান হয়ে মারা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, তোমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আন্তর্জাতিক হাফেজ বানায়, আমিন, এবং অনেক বড় আলেম হিসেবে কবুল করেন, আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা